যদি এই নিয়তে সব সময় ওযু অবস্থায় থাকি যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, মৃত্যুটা যেন আমার পবিত্র অবস্থায় হয়, সব সময় যখনই ওযুর দরকার হবে ওযু করে নিব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসের সংখ্যা হলো 575 নম্বর হাদিস। নবীজি বলেন যে যখনই ওযুর দরকার ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযু, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওযু করার পরে দাঁড়িয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যারা পাঠ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 2টা আমল পেয়ে গেলাম, ওযু করব, ওযুর পরে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব এবং কালিমায়ে শাহাদাত পড়ব, আল্লাহ জান্নাতের 8টা দরজা আমাদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, চেহারাটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ছিল অনেক ভালো। চেহারা কালো ছিল কিন্তু তার চেহারায় নূর ছিল, যার কারণে দেখতে ভালো লাগতো। চেহারাটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে সে ছিল অনেক ভালো। সুবহানাল্লাহ। চেহারা কালো হলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, বিষয়টা এমন নয়। কেননা নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের কাহারো চেহারা দেখেন না, কাহারো ধন সম্পদ দেখেন না। যার আমল ভালো হবে, যার অন্তর ভালো হবে, আল্লাহর কাছে সে সবচেয়ে দামি হয়ে যায়। এই আল্লাহর জমিনের মধ্যে 3 জন কালো ব্যক্তি ছিল, এই জমিনের উপর 3 জন কালো ব্যক্তি ছিল যারা কালো হওয়ার সত্ত্বেও আল্লাহর কাছে ছিল প্রিয়। সুবহানাল্লাহ। একজন তার ব্যাপারে বলা হয় তিনি হলেন নবীজির সাহাবী, নবীজির নিয়োজিত মুয়াজ্জিন ছিলেন বেলালে হাবশী। চেহারা ছিল কালো, ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতেও ছিল খাটো, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল, এত প্রিয় ছিল, জমিনে হাঁটতো, জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পর্যন্ত পৌঁছে যেত। এবার আপনাদেরকে বলে যায় হাদিসের কথাটা। নবীজি বলেন, বুখারীর বর্ণনা 1149 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দুনিয়াতে এসে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ও বেলাল তুমি আমাকে বলো তুমি কি আমল করো। ফাইন্নি সামিয়তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করেছি, জান্নাত দেখেছি, আমার সামনে একটা জুতার আওয়াজ শুনতে পেয়েছি, জিবরাইল বলেছে সেই আওয়াজটা নাকি তোমার জুতা। একটু চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন, কত মর্যাদাবান হলে একটা মানুষ জমিনে হাঁটে, তার জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পর্যন্ত শোনা যায়। আল্লাহর জান্নাতে আওয়াজ শুনে নবীজি বলেন, বেলাল কি আমল করো আমাকে একটু বলো। হযরতে বেলাল আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আন্নী লাম আতাতাখারু তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন আও নাহারিন, আমি বেলালের জীবনে উল্লেখযোগ্য কোনো আমল নেই, তবে আমি বেলাল যখনই আমার ওযুর প্রয়োজন হয় আমি বেলাল ওযু করে নেই। সুবহানাল্লাহ। যে আমলটা হযরতে বেলাল নিয়মিত করেছেন, আমরা যদি এই আমল করি আমাদের মর্যাদা কি বাড়বে না? এগুলোই তো বয়ান। এই যে এখান থেকে আমাদেরকে নিতে হবে, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে বেলাল কোন আমলের কথা রাসূলকে বলতেছে, যে ইয়া রাসূলুল্লাহ আমি তো নিয়মিত এই আমলটাই করি। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ যখনই আমার ওযুর প্রয়োজন হয় ওযু করে নেই, ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আছে যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়,
2 রাকাত অথবা 4 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বুকের মধ্যে জড়িয়ে বললেন, বেলাল ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা তো বাড়িয়ে দিয়েছে। আমরাও যদি এই আমলটা করতে পারি, যখনই আমার ওযুর দরকার হবে ওযু করে নিব, সব সময় ওযু অবস্থায় থাকব। কঠিন না সহজ? সহজ। একটু নিয়ত করলে, ইচ্ছা করলেই হয়। যদি এই নিয়তে সব সময় ওযু অবস্থায় থাকে যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, মৃত্যুটা যেন আমার পবিত্র অবস্থায় হয়, সব সময় যখনই ওযুর দরকার হবে ওযু করে নিব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসের সংখ্যা হলো 575 নম্বর হাদিস। নবীজি বলেন যে যখনই ওযুর দরকার ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযু, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওযু করার পরে দাঁড়িয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যারা পাঠ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 2টা আমল পেয়ে গেলাম, ওযু করব, ওযুর পরে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব এবং কালিমায়ে শাহাদাত পড়ব, আল্লাহ জান্নাতের 8টা দরজা আমাদের জন্য খুলে দিবে। সুবহান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, চেহারাটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ছিল অনেক ভালো। শুধুমাত্র জান্নাতি তার আওয়াজ পৌঁছেছে বিষয়টা এমন নয়, জুতার আওয়াজ শুধু জান্নাতে পৌঁছতো তাই না, হযরতে বেলালের কণ্ঠের, সুমধুর কণ্ঠের আজানের আওয়াজ যদি না হতো, আসমানে ফেরেশতারা দুনিয়ার মধ্যে সূর্য উদিত করার অনুমতি দিত না। অথচ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা হওয়ার পিছনে অন্যতম আরেকটা কারণ হলো তিনি ছিলেন একজন নবী প্রেমিক। এই যে আমার পূর্বের মুলাইদি ভাই সুন্দর বয়ান করেছেন রাসূলের মুহাব্বত, ভালোবাসার, আমরা ইমানদার হিসাবে আমাদেরকেও নবী প্রেমিক হওয়া দরকার আছে কি নাই? হযরতে বেলাল কেমন নবী প্রেমিক ছিলেন? আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে সব সাহাবায়ে কেরাম মদিনায় থাকে, কিন্তু বেলাল মদিনায় থাকতে চায় না। মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাবে, হযরতে আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর বিদায় দেন। আবু বকর বলল, কোথায় যাবেন? কয় আমি চলে যাব দামেস্কে চলে যাব, সেখানে গিয়ে জিহাদ করে জীবনটা আমি কাটিয়ে দিব। হযরতে আবু বকর বললেন, ও বেলাল, আপনি তো নবীজির নিয়োজিত মুয়াজ্জিন, কেন চলে যাবেন মদিনায়? কি হয়েছে আপনার? হযরতে বেলাল বলেন, না না কিছু হয়নি আমার, তবে মদিনায় আমি থাকতে পারি না। মসজিদের মধ্যে তাকালে, নববীর মসজিদে নববীর মধ্যে গেলে যেখানেই তাকাই সেখানেই আমার রাসূলের স্মৃতির কথা মনে পড়ে যায়। মদিনার অলিতে গলিতে ঘুরি আর আমি যেখানেই চোখ পড়ে যায় রাসূলুল্লাহর কথা আমার স্মরণ হয়ে যায়। আমি বেলাল রাসূলুল্লাহর বিরহ আর সহ্য করতে পারছি না। হযরতে আবু বকর বললেন, না না আপনি যায়েন না। বেলাল কোনোভাবেই মানলেন না, তিনি চলে গেলেন। রাসূলও তার জন্য এত পাগল পারা ছিলেন। 1 দিন 2 দিন নয়, মাত্র 2 মাস যাওয়ার পরেই স্বপ্নযোগে আল্লাহর নবী এসে বলে, ইয়া মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, কিরে বেলাল কি হলো কি হলো? আজকে 2টা মাস হয়ে গেল, কেন তুমি আমার জিয়ারতে আসো না? চলে গেছে মদিনা ছেড়ে, কিন্তু রাসূলও কত মহব্বত আর ভালোবাসতো। স্বপ্নযোগে যায় বেলালকে বলে, বেলাল এটা কেমন বিরহের বিষয়, আজকে 2টা মাস হয়ে গেল তুমি মদিনায় আসো না, আমার সাথে সাক্ষাৎ করো না। স্বপ্নটা ভাঙার পরই হযরতে বেলাল মদিনার দিকে যাত্রা শুরু করে দিলেন। মদিনাবাসী হযরতে বেলালের আগমনের সংবাদ শুনে সবাই আনন্দিত হয়ে গেল। মদিনায় আগমন করার পরে সমস্ত মদিনাবাসীরা দূর দূরান্ত থেকে হযরতে বেলালের সাথে সাক্ষাতের জন্য চলে আসলো। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে হাসান আসলেন, হুসাইন আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবী, নবীর নিয়োজিত মুয়াজ্জিন বেলাল,
আপনি নবীজি থাকা অবস্থায় আজান দিয়েছেন, অনেক দিন ধরে আপনার কণ্ঠের আজান শুনি না, আজকে আপনি এসেছেন, আমাদেরকে একটা আজান শুনিয়ে দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, তোমরা আমাকে আজানের জন্য অনুরোধ করিও না। হযরতে হাসান হুসাইন বারবার বলার পরে হযরতে বেলাল আর বাধা দিতে পারলেন না। যখনই হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান সূচনা শুরু করে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখনই বলে দিলেন, হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ শুনে সমস্ত মদিনাবাসীরা কান্নায় ভেঙে পড়ল। মদিনাবাসীরা সবাই কাঁদতে লাগলো। দীর্ঘদিন পরে নবীর মুয়াজ্জিন বেলালের কণ্ঠের আওয়াজ। ছোট্ট একটা বাচ্চা তার মার কাছে দৌড়িয়ে গিয়ে বলে, মা, নবীর নিয়োজিত মুয়াজ্জিন মদিনায় এসেছে, মসজিদ থেকে আজান দিচ্ছে। মুয়াজ্জিন যেহেতু আজান দিচ্ছে, ইমাম সাহেব কি নামাজের জন্য আসবে? ছোট্ট বাচ্চার কথা শুনে মা কাঁদে, বাবা কাঁদে, মদিনাবাসীর সবাই কান্না শুরু করে দিল। নবীর বিরহে মদিনাবাসী কান্নার রুলে ভেঙে পড়ল। ওই দিক দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেছেন, কিন্তু যখনই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শেষ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে হযরতে বেলাল বেহুশ হয়ে মসজিদের মধ্যে পড়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলো, পানি দিয়ে তাকে হুঁশের মধ্যে আনার পরে বললেন, বেলাল কেন আপনি বেহুশ হয়ে গেলেন? বেলাল কেমন নবীর প্রেমিক ছিল, নবীর আশেক ছিল। বেলাল বলে, যতদিন জীবনে আজান দিয়েছি, যখনই বলেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর চোখে তাকিয়ে দেখেছি নবীজি মসজিদের মিম্বারে বসা আছে। আজকেও যখন না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছিলাম, তখন মনের মধ্যে ইচ্ছা ছিল যে আজকেও আমি চোখে রাসূলকে দেখে আমার চোখটা জুড়িয়ে নেই। মসজিদের নববীর দিকে তাকালাম, মিম্বরের দিকে তাকিয়ে দেখলাম মিম্বর খালি, আমার রাসূলকে মিম্বরে দেখতে পাই না। মসজিদে তাকিয়ে দেখলাম মসজিদের মধ্যেও নবীজি নেই। নবীজির এই বিরহ আমি বেলাল সহ্য করতে পারিনি, তাই আমি বেহুশ হয়ে গিয়েছি। এই কারণেই আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। দুনিয়াতেই শুধু মর্যাদা না, আখিরাতেও মর্যাদা আছে। সমস্ত মানুষগুলো জান্নাতের দিকে যেতে থাকবে, সর্বপ্রথম যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর হাতের মধ্যে জান্নাতের চাবি থাকবে। নবীজির আগে কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত আমরা হলাম, নবীকে আমরা চিনলাম না, নবীর মোহাব্বত দিলের মধ্যে হলো না। আমাদের নবী তো এমন নবী, যিনি না গেলে জান্নাত পর্যন্ত খোলা হবে না। আল্লাহর নবী যখন জান্নাতের দিকে যাবেন, নবীজি আরোহণের মধ্যে চড়ার পরে ঘোড়ার লাগামটা পড়ে থাকবে। কে লাগাম ধরবে? কে লাগাম ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে? সমস্ত নবী রাসূলদের চোখ পর্যন্ত লাগামের দিকে পড়ে থাকবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বেলালকে ডাক দিয়ে বলবেন, ইয়া বেলাল, বেলাল কোথায় তুমি, কোথায় তুমি? দৌড়ো দৌড়ো, বিশ্বনবীর লাগাম ধরে ধরে টেনে টেনে তুমি জান্নাতের দিকে যাও। তাহলে আমি ঘটনা লম্বা করব না, যেটা বলতেছিলাম, চেহারা কালো হলেই যে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, বিষয়টা এমন নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারেই কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিল। লোকমানে হাকিমের জীবনী খুঁজে দেখেন, চেহারা একেবারেই কালো, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল। নবী না, রাসূল না, তারপরেও তার নামে কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন।